শালবনপুর নামটা শুনলেই মনে হয় কেমন একটা বনভূমি ঘেরা গ্রাম, আর আসলেই তাই। চারদিকে তাল, খেজুর, আম, কাঁঠাল আর বড় বড় শালগাছ ঘিরে রেখেছে গ্রামটিকে। গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে চিকচিকে ঝকঝকে একটা নদী। সকালবেলা নদীতে নৌকার সারি দেখা যায়, আর বিকেলের দিকে ছেলেমেয়েরা ঝাঁপ দিয়ে সাঁতার কাটে। শালবনপুরে মানুষজন খুবই সরল। সকাল থেকে সন্ধে পর্যন্ত তারা মাঠে কাজ করে, নদীতে জাল ফেলে মাছ ধরে, আর সন্ধে হলে উঠোনে বসে গল্পগুজব করে। তবে এই গ্রামে একটা ব্যাপার খুব মজার, যে কোনো ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে সেটা গল্প হয়ে যায়। কারুর হাঁড়ি থেকে আলু কমে গেল, সঙ্গে সঙ্গে মানুষ বলবে ওই শাকচুন্নিই নিশ্চয়ই চুরি করেছে। এবার আসুন পরিচয় করিয়ে দিই গল্পের আসল চরিত্রদের সঙ্গে। গোপাল। গোপাল হল গ্রামের সবচেয়ে দুষ্টু ছেলে। বয়স মাটির হাঁড়ি ভাঙার মতোই, মানে 11-12 বছর। তার মাথায় ঘন কালো চুল, চোখ দুটোতে দুষ্টুমির ঝিলিক সব সময় দেখা যায়। সে যখন হাসে মনে হয় এই বুঝি কোনো নতুন কাণ্ড ঘটাবে। গোপাল পড়াশোনায় খুব একটা ভালো নয়, কিন্তু বুদ্ধিতে সবার থেকে কয়েক কদম এগিয়ে। তার সবচেয়ে প্রিয় কাজ হল রহস্য খোঁজা। কোথাও যদি কারুর হাঁড়ি থেকে মাছ কমে যায়, গোপাল সবার আগে গিয়ে নাক গলাবে। গ্রামের বড়রা বলে এই ছেলেটা একদিন গোয়েন্না হবে। বলি। গোপালের সেরা বন্ধু হল বলি। নামটা শুনেই বোঝা যায় সে একটু গোলগাল। হ্যাঁ, অনেকটাই গোলগাল। খাওয়া ছাড়া তার জীবনে আর কোনো নেশা নেই। ভাত, ডাল, মাছ, মাংস যে কোনো কিছু সামনে রাখলেই চোখ চকচক করে ওঠে। কিন্তু বলির একটা মজার ব্যাপার আছে। যখনই গোপাল কোনো দুষ্টু কাজ করে সে ভয় পেয়ে যায়। তবুও গোপালের সঙ্গে সব জায়গায় যায়, কারণ একা থাকলে তার খুব ভয় করে। খাওয়ার লোভে বা বন্ধুত্বের টানে সব দুষ্টুমিতে বলি শেষমেশ জড়িয়ে পড়ে। লাজু হল গ্রামের সবচেয়ে সাহসী মেয়ে। বয়স 10, কিন্তু সাহসে যেন 20। সে কাদায় দৌড়াতে পারে, গাছে উঠতে পারে, এমনকি নদীতে ডুব দিয়েও শ্বাস ধরে রাখতে পারে অনেকক্ষণ। লাজু সবসময় বলে, আমি যদি ছেলে হতাম তাহলে পুলিশ হতাম। গোপাল আর বলির সঙ্গে সে প্রায়ই অভিযানে যায়। লাজুর বুদ্ধি অনেক সময় গোপালের থেকেও কাজে আসে, তবে সে একদম সিরিয়াস, তাই মাঝে মাঝে গোপাল আর বলির বোকা বোকা কাণ্ডে রাগ করে। শালবনপুরের সবচেয়ে মজার মানুষ হল কাকু চাচা। বয়স 50-এর কাছাকাছি, মাথায় ডাক, গলায় মোটা গামছা আর মুখে সবসময় হাসি। তার নেশা হল মাছ ধরা। সারা দিন নদীতে জাল ফেলে বসে থাকে, আবার বাজার থেকে মাছ কিনেও নিয়ে আসে। কিন্তু মজার ব্যাপার হল তার ধরা মাছ কখনো ঠিকমতো হাঁড়িতে পৌঁছায় না। কোনো না কোনো অজুহাতে মাছ উধাও হয়ে যায়, আর তখন কাকু চাচা চিৎকার করে বলে, হায় হায়, শাকচুন্নি আবার আমার মাছ চুরি করল। গ্রামের বাচ্চারা তাকে খুব ভালোবাসে, কারণ সে মজার মজার গল্প শোনায়। এক রাতে পুরো গ্রামে হুলস্থুল পড়ে গেল। কাকু চাচা নদী থেকে একটা বড় ইলিশ এনে হাঁড়িতে রেখে ঘুমাতে গেল। সকালে উঠে দেখে হাঁড়ি খালি। কাকু চাচা মাথায় হাত দিয়ে চিৎকার করল, আবার শাকচুন্নি আমার ইলিশ কেড়ে নিয়ে গেছে, হায় হায়। গ্রামবাসী ভয়ে ফিসফিস করতে লাগল। বাচ্চারা একদিকে দাঁড়িয়ে হাসাহাসি করল। গোপাল বলল, এই রহস্য আমি না ভাঙলে না আমি বদলে ফেলব। লাজু ভুরুকুচকে বলল, সত্যি যদি শাকচুন্নি থাকে তাহলে তোমার সাহস থাকবে তো? গোপাল বুক ফুলিয়ে বলল, আরে আমি না থাকলে শাকচুন্নির ভয় কে কাটাবে? আর বলি চুপচাপ দাঁড়িয়ে গিলল, কারণ ইলিশের নাম শুনলেই তার জিভে জল আসে। শালবনপুরে একবার কোনো গুজব ছড়ালে সেটা এমনভাবে ছড়ায় যেন গরম ভাতে ঘি মাখলে যেভাবে পুরো ভাত ঝলমল করে ওঠে। এক বাড়ির উঠোন থেকে শুরু হয়ে মিনিটের মধ্যে পুরো গ্রামে পৌঁছে যায়। আর শাকচুন্নির গল্প হলে তো কথাই নেই। রহস্যময় ইলিশ উধাও। সকালের দিকে কাকু চাচার কান্নাকাটি শুনে চারপাশের মানুষ জড়ো হল। কাকু চাচা হাঁড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করছে, হায় রে হায়, আমার ইলিশ গেল কোথায়? রাতের বেলা হাঁড়িতে ভরে রেখেছিলাম, সকালে উঠে দেখি এক ফোঁটা মাছ নেই, শুধু ঝোলটা টপটপ করছে। তাকে দেখে গ্রামের মায়েরা হাঁপ ছেড়ে বলল, বাপরে বাপ, এটা নিশ্চয়ই শাকচুন্নির কাজ। শাকচুন্নি মা হলে হাঁড়ি থেকে মাছ কেড়ে নিতে পারে।
কেউ আবার ফিসফিস করে বলল, গত সপ্তাহে আমাদের বাড়িতেও হাঁড়ি থেকে পুঁটি মাছ উধাও হয়ে গেছিল। আমি তখনই বলেছিলাম এটা ওই শাকচুন্নির কাজ। শিশুরা কান খাড়া করে সব শুনল। গোপাল মুখ বাঁকিয়ে বলল, আরে হাঁড়ি থেকে মাছ উধাও হলে সব শাকচুন্নির দোষ? তাহলে বিড়ালগুলো কি শুধু দুধ খায় নাকি? কিন্তু বড়রা তাতে কর্ণপাত করল না। তারা বেশ ভয়ে ভয়ে তাকিয়ে রইল চারপাশে। গ্রামের পুকুর ঘাটে, বাজারে, খেজুর তলায় যেখানেই মানুষ জড়ো হল, সেখানেই একই কথা শোনা গেল। শাকচুন্নি নাকি চুল ঝাড়তে ঝাড়তে আসে। সে নাকি কেবল মাছেই খুশি, ভাত মাংস কিচ্ছু লাগে না। রাতে নাকি কারোর দরজার সামনে লাল রঙের আঁচল দেখা গেছে। মজার ব্যাপার হল, কেউই চোখে শাকচুন্নিকে দেখেনি, তবুও প্রত্যেকে এমনভাবে গল্প করল যেন তারা গতকালই তার সঙ্গে আড্ডা দিয়েছে। এদিকে গুজব যত বাড়ছে, মানুষ তত ভয় পাচ্ছে। সন্ধ্যার পর কেউ একা বাইরে বেরোয় না। গোপাল, বলি আর লাজু সবকিছু চুপচাপ শুনছিল। গোপাল হেসে বলল, এই গ্রামে একটা মাছ উধাও হলেই সবাই ভুট্টুর ডেকে আনে। এক কাজ করি, আমরা নিজেরাই দেখি আসল ঘটনা কি। লাজু ভুরু কুচকে বলল, তুমি সিরিয়াস তো? এটা যদি সত্যি শাকচুন্নি হয়? বলি কাপা গলায় বলল, হ্যাঁ, আরে আমি তো শুনেছি শাকচুন্নি নাকি যার দিকে তাকায় তার মাথার চুল সাদা হয়ে যায়। গোপাল বলির পেটে চাপড় দিয়ে হেসে উঠল, তাহলে তো তোর ভয় পাওয়ার দরকার নেই, তোর মাথায় চুলই কতটুকু আছে। সবাই হেসে লুটোপুটি খেলল, তবে লাজুর চোখে কৌতূহল আর দৃঢ়তা দেখা গেল। সে বলল, যাই হোক, রহস্য বের করতেই হবে। এই গ্রামে ভয় দেখিয়ে কেউ যদি মজা নেয়, তাকে ছাড়ব না। গোপাল, বলি আর লাজু সবকিছু চুপচাপ শুনছিল। গোপাল হেসে বলল, এই গ্রামে একটা মাছ উধাও হলেই সবাই ভুট্টু ডেকে আনে। এক কাজ করি, আমরা নিজেরাই দেখি আসল ঘটনা কি। লাজু ভুরু কুচকে বলল, তুমি সিরিয়াস তো? এটা যদি সত্যিই শাকচুন্নি হয়? বলি কাপা গলায় বলল, হ্যাঁ, আরে আমি তো শুনেছি শাকচুন্নি নাকি যার দিকে তাকায় তার মাথার চুল সাদা হয়ে যায়। গোপাল বলির পেটে চাপড় দিয়ে হেসে উঠল, তাহলে তো তোর ভয় পাওয়ার দরকার নেই, তোর মাথায় চুলই কতটুকু আছে। সবাই হেসে লুটুপুটি খেলল, তবে লাজুর চোখে কৌতূহল আর দৃঢ়তা দেখা গেল। সে বলল, যাই হোক, রহস্য বের করতেই হবে। এই গ্রামে ভয় দেখিয়ে কেউ যদি মজা নেয়, তাকে ছাড়ব না। মাইশ অ্যান্ড ভিনির রহস্য। সেই রাতেই ঘটল নতুন ঘটনা। লাজুর মা হাঁড়িতে ট্যাংরা মাছ রান্না করে রেখে দিল। রাতের বেলা যখন সবাই ঘুমোচ্ছিল, হঠাৎ রান্নাঘর থেকে টুপটাপ শব্দ এলো। লাজু চোখ মেলল, চাঁদের আলোয় জানালা দিয়ে দেখল হাঁড়ির ঢাকনা আস্তে আস্তে সরে যাচ্ছে। সে দৌড়ে গিয়ে চিৎকার করল, মা, মা, হাঁড়ি নড়ছে। সঙ্গে সঙ্গে ঘরে আলো জ্বালানো হলো, কিন্তু তখন আর কিছু দেখা গেল না। হাঁড়িতে শুধু ঝোল রইল, মাছ উধাও। মা হাঁ করে তাকিয়ে রইলেন, আর চারপাশে চিৎকার উঠল, শাকচুন্নি, শাকচুন্নি এসেছে। গ্রামে আতঙ্ক। পরদিন সকালে এই খবর পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। কেউ বলল, আমি রাতে নদীর পাড়ে লম্বা চুলওয়ালা ছায়া দেখেছি। কেউ বলল, আমাদের হাঁড়ির মাছও তো কম ছিল কিছুদিন ধরে। আবার কেউ চুপচাপ মনে মনে ভাবল, যদি শাকচুন্নি আমার হাঁড়িতেও আসে। গ্রাম জুড়ে ভয় এমনভাবে ছড়িয়ে পড়ল যেন বাতাসও ভয় থমকে গেছে। কিন্তু শিশুদের মুখে হাসি ফুটল। গোপাল দাঁত বের করে বলল, এবার তো আর সময় নষ্ট করা যাবে না, আমরা সবাই মিলে একটা গোয়েন্দা দল বানাবো। লাজু মাথা নেড়ে বলল, হ্যাঁ, না হলে গ্রাম জুড়ে ভয় আরও বাড়বে। বলি গলা খাঁকরি দিয়ে বলল, কিন্তু দলে যদি খাবার না থাকে আমি আসব না। সবাই আবার হেসে উঠল। এভাবেই শালবনপুরী শাকচুন্নির গুজব ছড়িয়ে পড়ল। ভয় বাড়তে লাগল, গুজবের ফুলে আরও ডালপালা গাজাল। আর গোপাল, বলি আর লাজু ঠিক করল তারা সত্যি উদ্ঘাটন করবেই। শালবনপুরে শাকচুন্নির গুজব তখন তুঙ্গে। সবাই হাঁড়ির ঢাকনা আরও শক্ত করে চাপা দিচ্ছে, কিন্তু তাতেও কোনো লাভ হল না। এক রাতে লাজুর মা হাঁড়িতে ট্যাংরা মাছ রেখে ঘুমালেন। ভোরে উঠে দেখেন মাছ নেই, শুধু ঝোলটা টপটপ করছে। পুরো গ্রাম আবার সরগরম হয়ে গেল। গোপাল দাঁত কেলিয়ে বলল, এবার তো আসলেই রহস্য সমাধান করতে হবে। 3 বন্ধু ঠিক করল রাতে নিজেরাই পাহারা দেবে।
গোপাল হাড়ির পাশে বসে থাকল, বলি হাতে লাঠি ধরল, যদিও কাঁপা হাতে, আর লাজু চোখে আগুন নিয়ে তাকিয়ে রইল চারপাশে। হঠাৎ মৃদু শব্দ, ছায়ামূর্তি হাড়ির কাছে এলো। বলি ভয়ে হাঁপাতে লাগল। গোপাল ফিসফিস করে বলল, চুপ, দেখি কে আসে। কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই ছায়া মিলিয়ে গেল, আর হাঁড়ি থেকে মাছ গায়েব। পরদিন ৩ বন্ধু আনুষ্ঠানিকভাবে দল বানাল, শালবনপুর শিশু গোয়েন্দা দল। তাদের নিয়ম হল: ১. সব রহস্য খুঁজে বের করবে। ২. ভয় পেলে মুখ খোলা যাবে না। ৩. ধরা পড়লে দোষ চাপানো যাবে না। বলি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, কিন্তু যদি শাকচুন্নি সত্যিই আসে? গোপাল মুচকি হেসে বলল, তাহলে ছবি তুলে সবাইকে দেখাব। তারা রাতে ফাঁদ পেতেছিল। হাঁড়ির পাশে মাটিতে গুঁড়ো চাল ছড়িয়ে দিল, যাতে পায়ের ছাপ পাওয়া যায়। আবার গোপনে গাছের ডালে উঠে পাহারা দিল। হঠাৎ করেই কিছু নড়াচড়া, এক লম্বা ছায়া হাঁড়ির দিকে এগিয়ে গেল। ছায়ার মাথা ভরা ঝাঁকড়া চুল। বলি চেঁচিয়ে উঠল, শুস, শাকচুন্নি! আর সেই ভয়ে সে গাছ থেকে ধপাস করে পড়ে গেল। পুরো গ্রাম হেসে গড়াগড়ি খেল। গোয়েন্দাগিরি যত বাড়তে লাগল, বিপত্তিও তত জমতে লাগল। এক রাতে গোপাল হঠাৎ দৌড়ে গিয়ে ভেবেছিল শাকচুন্নি ধরেছে, কিন্তু পরে দেখা গেল সেটা আসলে গ্রামের মোটা মুরগি। বলি দৌড়ে পালাতে গিয়ে কাদায় আটকে গেল, অনেক টানাটানি করে বের করতে হল। লাজু একবার ডান্ডা হাতে ছুটে গিয়ে হাঁড়ি উল্টে দিল, তাতে পুরো ঝোল মাটিতে পড়ে গেল। গ্রামবাসী তখন বলল, হায় হায়, এবার তো শাকচুন্নি খুশি হবে না, মাছ পেল না তো। সবাই ভয় পেতে লাগল, আর বাচ্চাদের ওপর রাগও করল। কিন্তু বাচ্চাদের সাহস আরও বাড়ল, কারণ তারা বুঝল ব্যাপারটা হাস্যকর হলেও রহস্যটা ধীরে ধীরে ফাঁস হচ্ছে। এক রাতে গোপাল লক্ষ্য করল, মাছ উধাও হওয়ার সময় সব জায়গায় আঁশ পড়ে থাকে। সেটা আসলে বিড়ালের আষ্টে কামড়ের মতো। সে হাঁড়ির পাশে গুঁড়ো চালের ছাপ দেখে চমকে উঠল। পায়ের ছাপ আসলে মানুষের নয়, বিড়ালের। ৩ বন্ধু বিড়ালটাকে অনুসরণ করে কাকু চাচার উঠোনে পৌঁছাল। দেখা গেল কাকু চাচার মোটা বিড়ালই নিয়মিত মাছ চুরি করে খাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, শাকচুন্নির গল্প কোথা থেকে এলো? তখন গোপাল বুঝল, কাকু চাচাই নাকি আসল গুজবের মিস্ত্রি। মাছ উধাও হলে নিজের দোষ ঢাকতে সে শাকচুন্নির গল্প বানিয়েছে, আর তাতেই পুরো গ্রাম ভয় পেয়েছে। সকালে গোপাল, বলি আর লাজু সবাইকে ডেকে এনে সত্য প্রকাশ করল। গোপাল বলল, দেখুন, কোনো শাকচুন্নি নেই, আপনারাই বিশ্বাস করেছেন। আসলে বিড়ালই মাছ খেয়েছে, আর কাকু চাচা মজা করে গুজব ছড়িয়েছে। গ্রামবাসী প্রথমে রেগে গেলেও পরে হেসে উঠল। কাকু চাচা কান চুলকাতে চুলকাতে বলল, আরে ভাই, একটু মজা করার জন্যই বলেছিলাম, কি জানতাম সবাই এত ভয় পাবে। শেষমেশ কাকু চাচাকে শাস্তি দেওয়া হলো। তিনি গ্রামে বড় ভোজ দিলেন। হাঁড়ি ভরে মাছ রান্না হলো, সবাই মিলে খেল। আর গোপাল, বলি আর লাজু হয়ে গেল গ্রামের হিরো। শিশু গোয়েন্দা দলের কীর্তি নিয়ে গ্রামে গান পর্যন্ত রচনা হলো। শাকচুন্নির নাম থাকল, তবে ভয় নয়, শুধু হাসির গল্প হিসাবে।